এই যে নাসির ভাই ক্রিকেটের পর এখন মানে ব্যবসায় নেমেছে, আসলে কেমন লাগছে? আসলে না, এখন ভালো লাগছে, একটা কিছু করতে হবে তো। হ্যাঁ, না, ভালো লাগছে। ও আমাকে যেদিনকার প্রথম বলছে যে আব্বা এরকম একটা দোকান, আমি বলি ঠিক আছে দাও, ভালো লোকজন রাখো, দিয়ে দেখো দোকান করো। যখন আসলে ক্রিকেট খেলতো, এই মাঠে খেলতো, কেমন লাগতো আসলে? ভালো এখন লাগতো। মানে ন্যাশনাল টিমের হয়ে আর কি, এখন যদি ন্যাশনাল টিমে খেলছে না, মিস করেন কিনা লাল সবুজ জার্সিতে নাসিরকে? একটু মিস করে রাখি, ভালো লাগে আর কি। ছোটবেলায় কেমন ছিল আসলে নাসির ভাই? ছোটবেলায় একটু দুষ্টমি টাইপের ছিল, এখন যেরকম দুষ্ট? এখন মানে বড় হয়েছে তো, হ্যাঁ, চোখের সামনে এখন পড়ে না, তো শুনি আর কি, করে দুষ্টমি একটু করি, সবার সাথে একটু এই কি ফাজলামি একটু করে। হ্যাঁ। ওটা ছোটবেলার থেকেই ওটা ওর একটা নেশার আর কি। অল্প বয়সে যখন ইন্ডিয়ায় বুঝে গেছিলো পাসপোর্ট করে, ওখানে একটা 100 করছিল, তখনই আমার মনে হলো যে কিছু খেলতে পারবে। তারপর থেকে তো বিকেএসপিতে যখন আসলো, ওই মাঠে কিন্তু দেখা হতো, আমি রোডে থাকতাম, ও মাঠের ভিতরে থাকতো। তারপরে আস্তে আস্তে তো ভিতরে ঢুকে পড়লো। আপনার কত মানে যদি নিজের কষ্টের কথা বলতেন, আসলে কতটা কষ্ট ছিল যে নাসির ভাইকে ক্রিকেটার নাসির বানানো? কষ্ট, স্বাভাবিক কষ্ট তো থাকেই, একটু হাত টানাটানি, এটা সেটা, হয়তো ঠিক সময় মতন চাহিদাটা পূরণ করতে পারলাম না, করলে ফির আবার হয়তো কারো কাছ থেকে ধার দেনা করতে হতো, এই নিয়েই আর কি চলতো আর কি। কিন্তু স্বপ্ন আমরা ছিল ক্রিকেটারই বানানো। হ্যাঁ, স্বপ্ন মানে ছিল, ওরই বেশি চাহিদা ছিল। আমার তো একবার মনে হয়েছিল যে এগুলো বাজে খরচ টরচ হয় এখন, তো অনেক সময় ওর মায়ের উপরে রাগারাগি করতো। হ্যাঁ, তো পরে আস্তে আস্তে দেখি যে না, ও আস্তে আস্তে 10টা ছেলের মধ্যে দেখি যে 2টা ছেলে আগে যাচ্ছে। হ্যাঁ, আর এইদিকে রংপুরে যখন মনে করেন টুকিটাকি ম্যাচ খেলতো এদিক সেদিক, তার রেজাল্টগুলো ভালো আসতো, হয়তো 2 দিন 5 দিন পর শুনতাম তোর ছেলে তো মুখখানে ভালো রেজাল্ট করছে। তারপরে তো বিকেএসপিতে আসলো, ওই তখন থেকেই চিন্তাধারা যে ঠিক খেলতে পারবে আর কি। আচ্ছা, এই যে যখন মানে একটা ম্যাচে, এশিয়া কাপে একটা ম্যাচে কান্না করতেছিল, খেয়াল করছেন জিনিসটা, মনে আছে আপনার? তখন আসলে তখনকার অনুভূতিটা একটু যদি বলতেন। ওই টাইমে আমও কান্দি, ইয়েকে কাকে যেন ধরে কাঁদছিল, সাকিব আল হাসানকে 1 রানে না 2 রানে, মানে জিতা টিমটাই মিস হয়ে গেল, ওটা না আমরাও কাঁদছিলাম। পরে নাসির ভাইকে নিয়ে ওই ম্যাচ নিয়ে কোনো কথা হয়েছিল যে কান্নাকাটি? না, ওগুলো খেলার ব্যাপারে আমরা কোনো সময় চার্জ করি না, আগের থেকে। যখন ক্রিকেট খেলে প্রথম উপার্জন নিয়ে মানে আপনাদেরকে কি দিয়েছিল আসলে, মনে আছে কিছু? মনে হয়েছিল কি, বাসায় যাতে সবার সাথে গলা ধরাধরি, অনেক সময় কান্নাকান্দি শুরু হয়ে গেছে, মানে সবাই আশ্চর্য হয়ে গেছে যে এইরকম একটা বয়সে এইরকম একটা ছেলে খেলবে। এই এখন কতটা প্রাউড ফিল করেন যে আপনার ছেলে বাংলাদেশকে সার্ভ করেছে আসলে, তারপর এত এত ফ্যান ফলোয়ার আছে, পেনশনার আছে, তারপরও ওর চেষ্টা ওর থাকবেই, ও করে যাবে। হ্যাঁ, ন্যাশনাল টিমে দেখতে চান? দেখি, করুক, দেখা যাক। মানে দেখতে চান এখন একবার হলে দেখতে চান? হ্যাঁ, দেখতে চাই। বাসায় কি এরকম মজা করে যেরকম মাঠে? বাসায় আমাদের সামনে তো এখন করে না, একটু বড় হয়েছে, হয়তো বন্ধু বান্ধবের সাথে আর কি ফাজলামি করে। হ্যাঁ, হয়তো রিস্কায় গেলো, হয়তো টোকা মারলো, একটু এটা করলো ওটা করলো, এরকম আর কি। ছোটবেলা থেকেই ছোটবেলার থেকেই ওর লোকজনকে নিয়ে চলা পছন্দ করতো খুব, ছোটবেলার থেকে। আপনি বেশি সাপোর্ট করতেন মানে ক্রিকেটের পিছনে নাকি আন্টি? ওর মা করতো বেশি, আমি তো বাইরে থাকতাম, অতটা ইয়ে করতাম না। আমি মাঝে মাঝে রাগ হতাম, এগুলো ঝামেলা করে, হ্যান ত্যান, বেকার টাকা পয়সা খরচ হবে। হ্যাঁ, ওর মা বেশি গাইড দিত। আন্টি তাহলে সফল? হ্যাঁ, ওর মাই সফল।